আমার এই ব্লগটি ১৫ রমজানের পরে তৈরি করা। ওই দিন আমি আন্টির বাড়ি যাইতাছিলাম, মানে আমার সেজো খালার বাড়িতে। আমি আর আমার আম্মু তো রমজান মাসে আমরা বেড়াতে যাইতাছি। এই যে অটো রিক্সা নিয়ে নিলাম, ভাবছিলাম রাস্তার পাশের সুন্দর সুন্দর দৃশ্যগুলা ধারণ করব, কিন্তু অর্ধেক রাস্তার পরে ভুলটা বুঝতে পারছি। কারণ রাস্তা এত খারাপ ছিল। এই যে যাওয়ার সময় আমরা একটা তরমুজ নিছিলাম, ওই সময় তরমুজের এত হাইপ ছিল বলার বাইরে। আমরা দেখতাছিলাম যে তরমুজটা ভালো কিনা। অটো ড্রাইভার বারবার পিছনে তাকাইতেছে আর বলতেছে, আপনি কি ভিডিও করেন? আমি বলতেছি, হ্যাঁ ভিডিও করি। তারপরে উনি জিজ্ঞাসা করতেছে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়। আর এদিক দিয়ে এই ছেলেটা ওনারে মাছ দিতে আছে, কয় এই মাছটা আপনার জন্য আনছি। আর উনি কইতেছে, এই মাছ আমি নেই। তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর এই পিচ্চিটা এত কিউট ছিল, মাশাল্লাহ। ও বারবার ওর সানগ্লাসটা ঠিক করতেছিল। ওর আম্মুর সাথে রওনা দিছিল সম্ভবত শপিং করতে। ওই সময় তো আবার ঈদের সিজন ছিল। অটো ড্রাইভার তার বন্ধুরে নিয়ে নিছে, রাস্তা চিনে না দেখা। আর আমরা যাওয়ার পর দেখলাম আন্টি ইফতারের আয়োজন করতেছে। এই যে আন্টি মরিচ গাছ লাগাইছেন, মরিচ ধইরা রইছে। তারপরে উনি চাল কুমড়া গাছ লাগাইছিলেন, এই গাছগুলো সম্ভবত এখন বড় হয়ে গেছে। আমরা ওই সময় গেছিলাম, তখন দেখছিলাম চারা গাছ। আমি বাড়িটা ঘুইরা দেখতে আসি, এখানে আন্টি চাল কুমড়ার চারা লাগাইছেন। আর এই চাল কুমড়ারে অনেকেই জালি কুমড়ো বলে, এগুলা পানির মধ্যে হয়, এই জন্য জালি কুমড়ো বলা হয়। তারপরে যাইতে আসি পুকুর পাড়ে, অনেক দিন পর যাওয়া হয়েছে, মাঝখানে অনেক দিন যাওয়া হয় নাই। আর আন্টির এলাকাটা অনেক সুন্দর। এই যে ইফতারের সময় হয়ে গেছিল, আর আন্টি আমাদের জন্য ইফতারের অনেক কিছু আয়োজন করছিলেন। সবাই ভালো থাকবেন।